এখন স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। ফটোশপ অন করা আছে। ফটোশপ কিভাবে অন করতে হয় এগুলো তো আমরা গত কয়েকদিনে দেখেছি বা শিখেছি। তো আজকে বেশ কিছু টুলস আমাদের আসবে, যেগুলো হচ্ছে আমরা শিখবো। আর কিছু ইমেজ আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই পিক্সেল এখান থেকে। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই, যেটা দরকার। এবং সাধারণত আমি আগে ওপেন করে নিয়ে আসি যেগুলো আমরা ব্যবহার করব। যে কোনো ধরনের ইমেজ হতে পারে সেটা। সো এটার জন্য এটা একটা, তো যেমনটা বলছিলাম যে আমরা আগে থেকে কোনো ইমেজ গুলো সিলেক্ট করে রাখিনি যে এটাই ব্যবহার করব বা ওইটাই ব্যবহার করব। সো দুই চারটা ওপেন করে আমরা দেখছি। এটা দরকার নেই। এটা হতে পারে, এটা ঠিক আছে। আচ্ছা, ভালো খারাপ ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে মেজার করছি আমি আমি যে ধরনের জিনিস শেখাবো মনে করছি তার উপরে, আর কিছু বেশ কিছু না। তো ঠিক আছে, আমি কতগুলো ইমেজ আপনাদের সামনে আনলাম, বাট কয়েকটা কিছু কাজ আমরা একসাথে করব, সেই জন্য আর কিছু না। তো এটা একটা আছে, এটা বেসিক্যালি এটা নিয়ে কাজ করা যায়। এটাও আছে, মোটামুটি সবগুলো ডিসেন্ট আছে। মানে এমন হয় ক্লাস করতে গিয়ে অনেক সময় ডিজাইনের স্বার্থে অনেক ধরনের ইমেজ আমাদের সামনে চলে আসে, বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব ডিসেন্ট ইমেজ নেওয়া যায়। ঠিক আছে, তো আজকে আমরা বেশ কিছু জিনিস কিন্তু কভার করবো। হ্যাঁ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, নোট নেবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। যেহেতু ক্লাস আমাদের কম, এই জন্য আমরা চেষ্টা করছি যে জিনিসগুলো যেন প্রমুখভাবে শিখতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আহ, আজকে আমরা সিলেকশন টুলস সহ আরো বেশ কিছু জিনিস আসবে, যেগুলো আগে শিখেছি সেগুলো কিন্তু এই জায়গাতে চলে আসবে। তো যাই হোক, আমরা এমন একটা ইমেজে যাই যেটা আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। এটা হতে পারে এটা, এটা হয়তো পারফেক্ট, এটাও ঠিক আছে। জিনিসটাকে আমি ফিট করে নিলাম, স্ক্রিন টু ফিট। এখানে মোটামুটি সিঙ্গেল একটা ব্যাকগ্রাউন্ড, সিঙ্গেল ঠিক না, এই জায়গায় একই কালারের দুই ধরনের শেড দেখতে পাচ্ছি, একটা ইমেজ। তো এই ইমেজটাকে আমরা কয়েকভাবে কাজ করব। তো প্রথম বিষয় আমরা আজকে দেখি বা জানার চেষ্টা করি যে ফটোশপে সিলেকশন কিভাবে কাজ করে। তো একটা কিন্তু আমরা ইতিমধ্যে আগে ব্যবহার করছি, যে এই জায়গাটা আপনারা যদি দেখে থাকেন, ম্যাজিক ওয়ান টুল আমরা আমাদের একটা ডিজাইনে ব্যবহার করছিলাম। ম্যাজিক ওয়ান টুলের সাথে এখানে আরো দুইটা আছে। তারপর এইটা ওয়ান কাইন্ড অফ আমাদের সিলেকশন টুল, যেটা মার্কিউ টুল আমরা বলি বা বলতে পারি। এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল দিয়ে কি করে, জিনিসটা মুভ করে। তো মুভ করার জন্য আমরা এইটাকেই সাধারণত যেভাবে আমরা কাজ করি, এটাকে না রেখে এটাকে নন ডিস্ট্রাকটিভ ওয়েতে যদি রাখি, এই যে, তো এটা আমার মুভ করছে। তো এখানে কিছু টুলস নিয়ে আমরা এখন কাজ করব। খুব ভালো করে খেয়াল করেন, উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা জিনিসটা রেডি করে ফেলবো। দারুণ একটা ম্যাগাজিন কভার বা এই টাইপের কিছু একটা ডিজাইন আমরা অল্প সময়ে করে ফেলবো। এবং কিভাবে যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটাও আমরা একবারই দেখে ফেলতে পারি। সো প্রথম বিষয় আছে শর্টে আমরা মার্কিউ টুল, এটা যদি সিলেক্ট করি, জাস্ট মার্কিউ টুল, খুব ইজি, রেক্টেঙ্গুলার, এবং একটা হচ্ছে আমরা ইলিপ্টিক্যাল বা সার্কুলার যেটা আমরা বলতে পারি। সো ফার্স্টে যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। মার্কিউ টুল ইজ নাথিং বাট আপনি একটা সিলেক্টেড একটা এরিয়াকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এই এরিয়াটাকে সিলেক্ট করে যদি আমরা এই জিনিসটাকে দেখেন যে আমি জাস্ট মুভ টুলে ক্লিক করি, তাহলে এই অংশটুকু আমার আলাদা হয়ে যাবে। এই ধরনের কাজ সাধারণত করা হয় না, বাট আমি বোঝার স্বার্থে জিনিসটা বলছি। আবার আমরা দেখিয়েছিলাম না আপনাদের যে কিভাবে লেয়ার কপি করতে হয় কন্ট্রোল জে দিয়ে, সেটাও যদি করেন তাহলে দেখবেন যে কি হচ্ছে, তারপর ওই অংশটুকু আলাদা হয়ে গেছে। বাট আমরা এই 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 কাজের জন্য এটা ব্যবহার করব না, আমি শুধু বোঝাচ্ছি। আবার মার্কি টুলে যদি থাকি তাহলে আবার আমি ওইটা আমি চেঞ্জ করতে পারছি। তো এটা অনেকভাবে কাজ করে।
এই মার্কি টুলের ব্যবহারটা নানা ক্ষেত্রে নানাভাবে আমাদের সামনে আসবে। সো প্রথম বিষয়টা হচ্ছে এই মার্কি টুলগুলোকে আমরা একসাথে অ্যাডজাস্ট করতে পারি। লাইক আপনি এখন কোথায় আছেন উপরে একটু খেয়াল করতে হবে। নিউ সিলেকশনে আছে, মানে প্রতিবার যতবার আমি ক্লিক করব নতুন একটা সিলেকশন আমার সামনে আসবে। বাট এখন যদি আমি এইটাতে ক্লিক করি, তাহলে এর সাথে আমার একটা নতুন সিলেকশন অ্যাড হবে। সো এখানে ক্লিক করলে প্রতি টাইমে অ্যাড হবে। পরেরটাতে যদি ক্লিক করি, মানে এটার নাম কি, নামটাও যদি আমরা দেখে ফেলি, অ্যাড টু সিলেকশন। আর এটা হচ্ছে সাবট্রাক্ট টু সিলেকশন। সো অ্যাড মানে যোগ করা, সাবট্রাক্ট মানে বিয়োগ করা। তো এটাও যদি আমরা ব্যবহার করি তাহলে কি হচ্ছে, আমার বিয়োগ হচ্ছে, মানে ওই অংশটা বাদ পড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। এই যে দেখেন, এভরি সিঙ্গেল টাইমে জিনিসটা কেটে যাচ্ছে। আর এইটাতে যদি ক্লিক করি, তাহলে যেটা হবে, আমার দুইটার মাঝখানে যে ইন্টারসেক্ট থাকবে সেইটুকু অংশ থাকবে, বাদ বাকিটা অংশ চলে যাবে। এখন এই দুইটার মাঝখানের অংশ কতটুকু, এইটুকু থাকবে। So, মাঝখানের দুইটার একবারে দুইটার মাঝখানের অংশ যতটুকু কতটুকু থাকবে, বাদ বাকি চলে যাবে। সাপোজ আমরা যদি এই অংশটুকু দেখি, তাহলে এইটুকু থাকবে, বাদ বাকি চলে যাবে। তো এই সেম জিনিসটা আমরা চাইলে শর্টকাটে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন আমি এখন নতুন করে যদি আঁকি, আপনি কি করবেন, এই অংশটাকে যাওয়ার জন্য শর্টকাট শিফট ব্যবহার করেন, তাহলে অ্যাড হবে। এই অংশটাতে যাওয়ার জন্য অল্টার ব্যবহার করে কাজ করেন, তাহলে এটা মাইনাস হবে। পরের অংশটা যাওয়ার জন্য আপনি শিফট অল্টার দুইটাই একসাথে ধরে কাজ করেন, তাহলে আপনার শুধু ইন্টারসেক্ট অংশটা থাকবে, আর এই অংশটা কিন্তু যেতে চাইবে না। তো এটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা এই যে সিলেক্ট আছে না, এই যে দেখেন ডি সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি। সো আপনি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করেন, চলে যাবে। যতই সিলেকশন থাকুক কন্ট্রোল ডি প্রেস করবেন, চলে যাবে। সো এটা আমরা মাথায় রাখবো। সো শিফট প্রেস করে আমি অনেকগুলো আঁকছি, কন্ট্রোল ডি প্রেস করলাম, চলে যাবে। এগুলো মাথায় রাখেন, শর্টকাট খুবই দরকারি। আর এই সিলেকশন শর্টকাটটা হচ্ছে সব ধরনের সিলেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি, তার মানে হচ্ছে আমি মার্কিউ ইলিপ্টিক্যালে যদি এটাতে আসি, এটার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ঠিক আছে, যেমন আমি শিফট প্রেস করে যদি এখন আঁকি, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। অল্টার প্রেস করে যদি ইয়ে করি, এটুকু কেটে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে শিফট অল্টার একসাথে যদি প্রেস করি, তার মিডলটুকু থাকবে। তো এইভাবে আর কি জিনিসটা কাজ করে সবার ক্ষেত্রে। এখন এই যে জিনিসটা দেখেন, পারফেক্ট সার্কেল হচ্ছে না। তো আপনি পারফেক্ট সার্কেল যদি করতে চান, তাহলে এখানে শিফট প্রেস করবেন, তাহলে এটা পারফেক্টলি হবে। কিন্তু পারফেক্টলি সার্কেল হলেও একেবারে সেন্টার থেকে রেশিওটা ঠিক নাই। তো এক্ষেত্রে অল্টার প্রেস করেন, সেটাও ঠিক থাকবে। সো সব ক্ষেত্রেই আমরা এখানে শিফট এবং অল্টারের ব্যবহারটা একসাথে দেখিয়ে দিলাম। এটা আপনাদের যেন মাথায় থাকে। যেমন সাপোজ ধরেন আমি এই জায়গাটা সেন্টার করে চাচ্ছি যে তার ফেসটা শুধুমাত্র আমি নিব, রাইট? তো এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে কি হবে, না তো তার ফেসটা শুধু পেয়ে গেছি। ওকে, এন্ড দেন এখানে আরো আরো একটা বিষয় আছে। তাহলে এইটুকু কিন্তু আমার সিলেক্টেড, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে এইটুকু আমার সিলেক্টেড। আচ্ছা, কি করে বুঝলাম আমরা এইটুকু সিলেক্টেড? আমরা এইটাকে একটা কালার দিতে পারি। ঠিক আছে, যেমন এখানে আমার ব্ল্যাক আছে, ব্ল্যাক না, আমি চাচ্ছি যে আমার রেড কালার থাক এই জায়গাতে। তাহলে যেটুকু সিলেক্ট আছে না, আপনি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন, অথবা অল্টার ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে কি হলো, আমার এইটুকু অংশে আমার ফিলটা হয়েছে যেটুকু অংশ সিলেক্টেড ছিল, রাইট? তাহলে এইটুকু অংশ আমার সিলেক্টেড আছে। এটাতে ক্লিক থাকা অবস্থায় যদি আমি ডান দিকে ক্লিক করি, আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, রাইট? সাপোজ আপনি সিলেক্ট ইনভার্স যে লেখাটা আছে না, এটাতে ক্লিক করেন, এখন কি হবে, আপনার প্রথমে সিলেক্টেড ছিল সার্কেল অংশটা প্রথমে, এখন আপনি ইনভার্স করেছেন। ইনভার্স মানে কি, যেটুকু অংশ সিলেক্ট ছিল সেইটুকু অংশ সিলেক্ট নেই, বাদ বাকি অংশটা আছে। কি করে বুঝবেন, কালার দেন, অল্টার ব্যাক স্পেস, তাহলে দেখবেন ওইটুকু অংশ ছাড়া বাদ বাকি অংশে কালার হয়েছে। সো কন্ট্রোল ডি যদি দিই, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই এই সিলেকশনটা আমরা একটু মনে রাখবো যে ইনভার্স করাটা হচ্ছে যেটুকু সিলেক্ট করেছি সেইটুকু ছাড়া বাদ বাকি অংশ সিলেক্ট হবে, সেটা হচ্ছে ইনভার্স। তো আমরা কন্ট্রোল ডি করলে আবার জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারি। আবার এটাকে যদি আমি মনে করি যে এইভাবে নিব, এখন এইটা উল্টাপাল্টা চলে আসছে, ঠিক করতে পারছি না, তো সেটা কি করে করতে পারি, স্পেস বার যদি প্রেস করি, তাহলে দেখেন এটা আমি আমার ইচ্ছা মতো ঘোরাইতে পারি। ঠিক আছে, যেমন এটা হচ্ছে আমার এইটা, এটা দেখা যাচ্ছে যখন ঠিক হয়নি, আমি আরেকবার জিনিসটাকে একটু ঠিক রাখি। সাপোজ ধরেন আপনি এইটুকু নিতে চাচ্ছেন, রাইট? তো এইটুকু আমরা নিতে চাচ্ছি, এইটুকু সিলেক্ট করতে চাচ্ছি না, তাহলে কি করবো, ডান দিকে ক্লিক করে ইনভার্স করে দিব, তাহলে এইটুকু আমার সিলেক্টেড। এবং এখন যদি আমি এই অংশটুকু কমপ্লিটলি বাদ দিতে চাই, তাহলে আমি হচ্ছে অল্টার ব্যাক স্পেস করে দিব, ব্ল্যাক হয়ে যাবে, রাইট? বুম। ওকে,
এবং এইটাকে যদি আমরা আরেকটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই সেটাও করতে পারি। লাইক এখানে ফেদার বলে একটা অপশন আছে, সেটা আমরা বাড়িয়ে দিতে পারি, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইমেজটা কতটা বেশি রেজুলেশন রেজুলেশন ভালো, কতটা রেজুলেশন আছে তার উপরে ডিপেন্ড করেও বেশ কিছু জিনিস চলে হয়। যেমন এখানে বোঝা যাচ্ছে যে এখানে রেজুলেশন ওইটা ইফেক্ট করছে না। সো আপনি এখানে এক কাজ করতে পারেন। ওকে, সো কি চেঞ্জটা হয়েছে হঠাৎ করে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এই যে এখানে একটা ব্লারি ভাব এসছে, আই থিঙ্ক এটা আমরা অন্য কালার দিয়ে বুঝাইতে পারবো। যেমন এটা ছিল, আমি ডান দিকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে ইনভার্স করলাম, খুব ভালো করে খেয়াল করবেন। দেন আমরা যদি এটাকে অন্য কালার দিই, ডান দিকে ক্লিক করে ফেদার দিই 300, ঠিক আছে। এখন এইটাকে আমরা কালার দিই, এই যে right? এখন অনেক বেশি হয়ে গেছে, 300 বোঝা যাচ্ছে, বাট এটা একটা ইফেক্ট। আমরা ওই জিনিসটাকে হালকা করে ফেড করে দিয়ে মূল জিনিসটাকে ফোকাসে আনলাম। এটা এক ফেদারের একটা কাজ, আমরা এইভাবে জিনিসগুলো করতে পারি। এবং এটা দেখেন মোটামুটি একটু লুক্রেটিভ লাগছে, একটু ডিফারেন্ট লাগছে, সুন্দর লাগছে, হ্যাঁ। তো এইটা একটা কাজ, এই ফেদারটা এখান থেকেও দেওয়া যায়। এখানে দিলে যে প্রবলেমটা হবে, প্রতিবারই ফেদারটা একই রকম কাজ করবে। সাপোজ ধরেন আমি এখানে 100 ফেদার দিয়ে রাখলাম, তাহলে যেটা হবে, আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকতে চাই তখন রেক্টেঙ্গেল আসবে না, এটা একটু 100 বেঁকে যাবে, রাইট। সো এটা আমি যেমন করছি, করার পর আমি আবারও এটা করি 100, এন্ড দেন আবার আমরা এটা আঁকার চেষ্টা করি। এই যে ব্লেন্ডেড হয়েছে না, এইটা আসলে বেঁকে যায়নি, রাউন্ডেড হয়নি, এটা হচ্ছে কালারটা মোটামুটি একটু ফেদার হয়ে গেছে। যেমন এখানে 100 আছে যেহেতু, সেই জন্য এখানে দেওয়ার থেকে একবারে অন্য জায়গায় দেওয়া ভালো। এটাকে যদি আপনি এখন কালার দেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে। যেমন এই যে এই কালারটা, এই কালারটা দেখেন একদম এই বরাবর আসেনি, এখান থেকে একটু ফেডেড হয়ে গেছে, ফেদার একটু ব্লারি হয়ে গেছে। সো এইটাই হচ্ছে ফেদারের মেন ব্যাপারটা। ফেদারটা যদিও তো লাগে না, একবারে আসছে, আমি দেখিয়ে দিলাম। সো আমার যেহেতু এই ইমেজটা নন ডিস্ট্রাকটিভ, আমি এটাকে সহজেই ডিলিট করে ফেলতে পারবো, ঠিক আছে। আবার নতুন একটা নিয়ে কাজ করতে পারবো। তো দ্যাটস ইট, খুব ইজি জিনিস। তো এখন আমরা আসি আমাদের এই জায়গাতে, ল্যাসো টুল। সো কিছু ফটোশপে অনেকগুলা টুলস আছে সিলেকশন করার জন্য, নানাভাবে আমরা জিনিসটা করতে পারি। সো আগে আমরা যেভাবে সিলেক্ট করলাম না, এখন যদি আমরা জিনিসটাকে সিলেক্ট করতে চাই একটু ডিফারেন্ট ভাবে, সাপোজ ধরেন আমি তার মাথাটাকে সিলেক্ট করতে চাচ্ছি আমি আমার মতো করে, খুব ভালো করে জিনিসটা বোঝেন, হয়তো এইভাবে করতে চাচ্ছি, তাহলে এতটুকু অংশ সিলেক্ট হবে। এবং আপনি এর আগে যা যা করেছেন সব করতে পারবেন। কি কি করতে পারবেন? কালার দিতে পারবেন, শিফট ধরে আপনি জিনিসটাকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি অল্টার প্রেস করে এই অংশ বাদ দিতে পারবেন, ঠিক আছে। আবার শিফট অল্টার ধরে আপনি শুধু মাঝখানের অংশটুকু রাখতে পারবেন, সবই করা যাবে। আবার আপনার যদি কিছু জিনিস দরকার হয়, যে আপনি কি করতে চাচ্ছেন, আপনি খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে ধরে ধরে জিনিসটাকে সিলেক্ট করতে চান, হ্যাঁ আমি খুব দ্রুত জিনিসটা করছি, খুব দ্রুত মানে খুবই দ্রুত, তাহলে এভাবে করতে পারবো আমরা, ঠিক আছে। এবং এখানে যদি আমরা কন্ট্রোল জে দিই, তাহলে শুধু মাথাটা এই জায়গাতে আলাদা হয়ে যাচ্ছে। তো ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড জিনিসটাকে ড্রয়িং এ অনেক বেশি হেল্প করে, ঠিক আছে। তো এটা আমরা এভাবে করতে পারি, আর এখানকার যে টুলস গুলো আছে ওগুলো সবই কাজ করবে, কোনো প্রবলেম নেই। ওকে, ইভেন আপনি যদি চান যে ফুল জিনিসটাকে আপনি ধরে ধরে সিলেক্ট করবেন, সেটাও কিন্তু আমরা পারবো, লাইক এখান থেকে শুরু করে, ঠিক আছে। ধৈর্য নিয়ে সময় নিয়ে খুব আস্তে আস্তে জিনিসটাকে আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। সো আমি ধরেন খুব র্যান্ডমলি দ্রুত জিনিসটা নিলাম, আবার এইভাবে এইভাবে নিয়ে কাজ করতে পারবেন। এই যে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনি অ্যাড করতে চাচ্ছেন নতুন করে, তাহলে শিফট প্রেস করে এটা এভাবে করতে পারেন, অথবা অল্টার প্রেস করে আমরা কি করব, যাই হোক সিলেকশন একটু পড়ে যাচ্ছে, তাহলে আমরা কিছু ইমেজ এখানে। সো এখন আসি আমাদের এইগুলাতে। সেইগুলোর আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে অলরেডি কাজ করছি। তারপরে যদি দেখতে চান আমি দেখাবো। প্রথমটা আসি আমরা অবজেক্ট সিলেকশন। সো অবজেক্ট সিলেকশন এই ইমেজের ক্ষেত্রে খুব ইজি, কারণ এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার একটা, খুব সহজেই
ফটোশপ বুঝতে পারবে এখানে অবজেক্ট কোনটা। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কয়েকটা কাজ করতে পারেন। দেখে একটা টান দেন। ফটোশপের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সে অবজেক্টটাকে সিলেক্ট করে আপনাকে দিয়ে দিবে। এগুলা হচ্ছে ট্রাই করবেন। একদম অলমোস্ট 99.99% পারফেক্ট রেজাল্ট দেয় অবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশন 99% ভালো রেজাল্ট দেয়, এবং অন্যগুলো হচ্ছে আমাদের নিজেদের করতে হয়। এবং পিসি পারফরম্যান্সের ব্যাপার আছে, লোডের ব্যাপার আছে, বাট কিছুটা সময় নিবে। ওকে, সো নতুন একটা পপ আপ সাথে আমার এখানে সে দেখেনি, সাথে সাথে এখন দেখেন খুব পারফেক্টলি ইমেজটাকে সিলেক্ট করে দিয়েছে। তাহলে আপনি এখন যদি ইমেজটাকে এখান থেকে সরাতে চান, কন্ট্রোল জে প্রেস করেন, করার পরে জিনিসটা কিন্তু দেখেন এর সাথে প্র্যাকটিস করে ফেলেন। তো আমি কিভাবে জিনিসটা করছি, নতুন লেয়ার নিলাম, রাইট, এবং এটা কি করতে পারেন, এখন অন্য কোনো কালারও দিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। যেমন ধরেন আমরা, সো এখানে আমরা কমপ্লিট ব্যাকগ্রাউন্ডও নিয়ে আসতে পারি। স্লো হয়ে যাচ্ছে, ইমেজটা নিয়ে আসি, অবশ্য হ্যাং হয়ে আছে। এখন ঠিক আছে, এটা ছেড়ে দিচ্ছি, নিয়ে আসি যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চাই, লাইক দিস ওয়ান। সো এইটা আমার থাকলো। ঠিক এই ইমেজটা আমি কোথায় নিয়েছি দেখেন তো। তো আমরা ইমেজটাকে একটু আমাদের ক্যানভাসের সাথে অ্যাডজাস্ট করে দিই। বুঝে গেছেন? কমপ্লিটলি জিনিসটা পারফেকশন পেয়েছি আমরা, পারফেক্টলি আমরা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে, সবকিছু। তো এই সিলেকশনটা নানাভাবে করা যায়, সেটা আমরা কয়েকভাবে দেখব, ঠিক আছে? তো আমরা এটা হাইড করছি, আবার এখানে চলে গেলাম, এখানে ক্লিক করলাম। এই যে টুলটা আছে না, এটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এই টুলে ক্লিক করা অবস্থায় যখন ক্লিক হবে আপনার